চাঁদ সূরজের মায়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজায়া আহার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই এরকম আছে না নাই হ্যাঁ আমার ভাইয়েরা এই যুবক ভাইয়েরা ছেলেরা তোমরা একটু আগিয়ে শোনো ভাই শোনো আসো আসো সোনামণি আসো এই তো আলহামদুলিল্লাহ এগিয়ে এসেন ভাই আপনাদের পায়ে হাত পাগুলা বাড়িয়ে দেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি একটু আগিয়ে এসেন না বাপ আগিয়ে আসেন ভাই আজকে যে সমস্ত যুবকেরা এই যুবকেরা রাস্তার ভাইরা তোমরা কি হিন্দুর ছেলে হ্যাঁ রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো ভাই আসো না এখানে বসো না আজ আমাদের দেখেন সমাজে কিছু যুবক ছেলেরা শুনতে রাজি না কিন্তু ওই যুবকটাকে ধরেন গা 5টা কালেমা বলতো রে বেটা মুখ দিয়ে আর বাড়াবে না বাপ এত মাস্তানি ভাই এত মাস্তানি মুখ দিয়ে আর কালেমা বাড়ায় না ড্যাং 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 করে বিয়ে করতে চলে গেল ওরে বাবা রে এমন টুপি পরিয়েছে শেখপাড়ার বাজার থেকে কিনেছে কিনার পরে একেবারে যাওয়ার পরে আসাম গাড়ি বসেছে মৌলভী সাহেব বলে কালেমা পড় উহার মুখ দিয়ে পারে না মৌলভী সাহেব 14 বার ঘুরে ঘুরে বলে তারপরেও হয় না আবার মাস্তানির দিকে ঠিক আছে হ্যাঁ ভাই আমার কালেমার ভাইয়েরা তো ভোট দিন আপনারা যেমন আওয়াজ দেন আজ আপনাদেরকে যে মুসলমান আপনারা আমরা যে কালেমা পড়া মুসলমান আমরা যে হোসাইনের দল আমরা যে নবীর আশিক এবং আমার আল্লাহকে যে আমরা বিশ্বাস করি এরকম আওয়াজ দিয়ে আপনাদেরকে একটা কথা বলতে হবে ভাই কি কথা আজ 2 দিন ভাই আমাদের দেশে এই মুর্শিদাবাদ জেলাতে আমি রাত্রে এসেছি আপনার উত্তর দিনাজপুর জেলা থেকে তো ওদিকে ইন্টারনেটটা চলছে মুর্শিদাবাদের নেট কেন চলছে না মোবাইলের নেট মুর্শিদাবাদে কেন চলছে না যুবক তোদের কাছে প্রশ্ন আমার ভাই এই যুবক ভাইয়েরা তোমরা আমার যুবক ভাই তোমরা আমার কালেমার ভাই তোমাদের মতন যুবকেরা তোমাদের মতন নওজোয়ানেরা তোমাদের মতন যুবকেরা রক্ত গরম করা যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে সেই ইসলামকে আমরা নষ্ট হতে দিব জোরে বলেন দিব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত উঁচা করে বলে নারায়ে তাকবীর মাশাআল্লাহ দেখেন মুসলমান সব সহ্য করতে পারে মুসলমান সব সহ্য করতে পারে মুসলমান মদ খেতে পারে গাঁজা খেতে পারে তাড়ি খেতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে বেয়াদবি সহ্য করবে না আজ 2 দিন হয়ে গেল বাবা মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট নাই অনেকজনে অনেক রকমের কথা বলে বেড়াচ্ছে যে পরীক্ষার জন্য ইন্টারনেট বন্ধ আছে না বাবা যেখানকার জন্য ইন্টারনেট বন্ধ ওই জায়গাতে আমার শ্বশুর বাড়ি বুঝতে পারলেন ওই জায়গাতে আমার শ্বশুর বাড়ি সেই জায়গার একবারে আসল ঘটনাটা শুনেন আপনাদেরও ইনশাআল্লাহ যাদের শরীরে মুসলমানের রক্ত আছে যারা ভাবেন যে আমাকে একদিন মরে যেতে হবে সেদিন সেই মানুষগুলা নিশ্চয়ই এই কথাটা আপনাদেরও কঠিন ব্যথা লাগবে আমাকে ইসলামের জন্য হক কথা বলতে হবে বাবা আমাদের মধ্যে কিছু মুনাফিক আছে বাবা বক্তাদেরকে আসল কথা হক কথা বলতে দেয় না বসিয়ে দেয় কিন্তু বাবাজি তোমার জালসা করলি যে আমাকে আল্লাহ রুজি দিবে না হলে দিবে না এরকমটা না জালসা করলি যে আমাকে আল্লাহ রুজি দিবে আপনারা তো জালসা করেন না আপনাদেরকে আল্লাহ খাবার দেয় না মায়ের পেটে আপনি আমি খেয়েছি না খাইনি মায়ের পেটে কে বেঁচে রেখেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ পাক আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসাইছে দুনিয়ার কোনো এমবিবিএস ডাক্তার না কোনো ইঞ্জিনিয়ার না কোনো বাবাজি কোনো বাপের বেটা না আমার আল্লাহ আমার মা জননীর বুকে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে আমার খাবার রেডি করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আমার যুবক ভাইয়েরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারাও মরবেন মরলে 3টে কাফন ছাড়া আপনাকে কেউ কিছু দিবে না দিবে
আমার গলাটা বাবাজি প্রত্যেকদিন জালসা, তারপরে এত চিৎকারের কারণ আমার নবীর মহাব্বতে আমি আল্লাহর পক্ষে কথা বলছি, গলা আমার জাহান নামে চলে যায়। এ ভাই মাইকটা ঠিক রাখো, এই খাড়া খুন করো না, কাটার কুটুর করে না এখানে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই যুবক, আজ তোর শরীরে রক্ত মুসলমানের রক্ত, তোর মার শরীরে রক্ত মুসলমানের রক্ত, তুই মুসলমানের বেটা, আজকে বাজারে পাপড় খেয়ে বেড়াস আর তোর মুসলমান যুবক ভাইকে কচু কাটা করে কাটে, তোর লজ্জা লাগে না, তোর ঘৃণা লাগে না পাপড় খেয়ে বেড়াতে? তুই মুসলমানের বাচ্চা। আমার কথায় রাগ করছেন ভাই আপনারা? মুসলমানের বাচ্চা হলে আজকে ইন্টারনেট কেন বন্ধ এই মুর্শিদাবাদে? আরে ভাই তুমি নেই ইন্টারনেট বন্ধ করে এই মুসলমানকে জানতে দেবা না, কিন্তু আমরা আলেমেরা এই জিনিসটাকে পুরা দুনিয়াকে জানাবো। কথা ঠিক না ঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, বেলডাঙ্গার জমিনে, বেলডাঙ্গার জমিনে শোনো ভাই আসল ঘটনাটা কি। বেলডাঙ্গার জমিনে আপনাদের এই যে জালসা আছে না, এই জালসাতে একটা গেট হয় রাস্তাতে, অনেক জায়গায় করে অনেক জায়গায় করে না। তো ওই গেটে একটা দেখবেন নেম প্লেট লাগানো থাকে। নেম প্লেট বলতে বক্তাদের নাম উঠাউঠি করে, উঠানামা করে, এক সাইড থেকে আসে আর এক সাইডে চলে যায়, এরকম বক্তাদের নাম যাতায়াত করে না ভাই? তো ওই রকম ওরা পূজার একটা আপনার গেট করেছে। ওই গেটে আপনার প্রথমে আমার আল্লাহকে মাদার অর্থাৎ মা তুলে আল্লাহকে গালি দিয়েছে। কথাটা বুঝতে পারলেন? এত বড় কলিজা, এত বড় কলিজা যে বাবা গোপনে না করে একটা বেলডাঙ্গার জমিনে ওরা করেছে কি, ওই আপনার ওই গেটের ওই নেম প্লেটে লিখে দিয়েছে আল্লাহকে গালিটা আমি মুখে প্রকাশ করছি না, এত নিকৃষ্ট গালি, ঠিক আছে? ওই গালিটা দেওয়ার পরে ওখানে আবার আল্লাহ শব্দটাও ব্যবহার করেছে, ইংরেজিতে লেখা আছে। আমার কাছে ভিডিও ফুটেজটা আছে, আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমার কাছে দিয়ে পাঠাচ্ছে বাবা। তো দেখলাম ওখানে যে এমন ভাবে গালিটা দেওয়া হয়েছে। কিছু মুসলমান ছেলে বাবাজি পূজাতে যেতে পারে, তারপরেও কিন্তু তার কোরআনের অবমাননা সহ্য করবে না। মদের আড্ডাতে বসে থাকতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে অবমাননা সহ্য করতে পারবে না। কিছু ছেলে গেছে ওই জায়গাতে, গিয়ে দেখছে যে গেটে লেখা আল্লাহর নাম এবং আল্লাহর শানে গালি। ওই যুবক ছেলেগুলা ওখানে আপনার তাদের সাথে জড়িয়ে যায়, তাদের সঙ্গে একটা বিবাদে জড়িয়ে যায়। ওই ছেলেগুলাকে বাবা তারা তাকে যে ভাবু পেরেছে মেরেছে। মারার পরে বাবা ওই দেশে মুসলমানেরা চতুর্দিক থেকে মুসলমানেরা যখন এসে হাজির হয়েছে, বিএসএফদের গুলি, র্যাব বাহিনীর গুলি তাদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। এ বাবা, এ যুবকেরা, মুসলমানেরা, ভাই কয়দিন বাঁচবি? তোর দেশে যদি এটা ঘটে, তোর সাথে যখন ঘটবে তখন, তোমার সাথে যখন ঘটবে যুবক ভাই, তখন আজ তুমি রাস্তায় বা দাঁড়িয়ে থাকতে পারো, আজকে তুমি বাজারে থাকতে পারো, কিন্তু তোমার মুসলমান ভাইকে মারে, তোমার যুবক ভাইকে মারে, তোমার কালেমার ভাইকে মারে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে কেমন করে তুমি এদিকে ওদিকে ঘুরতে পারো? কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার সোনামানিকেরা, দিল্লির জামে মসজিদের ইমাম একবার আমাদের কোরআনের ওপরে বাবাজি মামলা করা হয়েছিল কলকাতার হাইকোর্টে। কলকাতার হাইকোর্টে একবার মামলা করা হয়েছিল। তো দিল্লির জামে মসজিদের ইমাম বলেছিল, দিল্লির জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কেউ ব্যান করে রায় দেয়, আমি আব্দুল্লাহ বুখারী বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। অ্যারেস্ট হলে আমি হব ভাই। আমি আপনাদের দেশের ছেলে, আমার বাড়ি বিদেশে না। আমি আপনাদের দেশের ছেলে, আমার বাড়ি শেখপাড়া পার করে মুন্সিপাড়াতে বাড়ি আমার। এখানে অনেক ধরনের মানুষ থাকতে পারে, কিন্তু আমার মুসলমান ভাইকে মারবে, আমার মুসলমান ভাইকে জবাই করবে, এটা বাবা সবাই সহ্য করলে আমি তাইজুল ইসলাম সহ্য করতে পারি নাই। কারণ এক মুসলমানকে যদি কেউ মারে, আর আপনি যদি বাবাজি ওই মুসলমানের পক্ষে না যান, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন, যতই সুফি হন না কেন, আল্লাহর জান্নাত আপনার জন্য না। আল্লাহর জান্নাত আপনার জন্য নয়।
ভাই যুবক তোরা ফিরে আই, তোমাদের পা দুখানা আগায়া দাও। কমিটির ভাইদেরকে বলবো আরো চটের ব্যবস্থা করেন। এই যুবকগুলো ভাই আবার বসে যাও। ভাই শোনা, তোমাদের পা দুখানা আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলছে রে ভাই আই। আমরা সবাই কালেমার ভাই, আমরা মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। আসো না ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই। এই দেখেন মাশাআল্লাহ আমার কমিটির ভাই, আপনারা জায়গা বাড়ান, ইনশাআল্লাহ জায়গা হবে না। এখনো ওয়াজ শুরু হয়নি, ওয়াজ চলছে এখন। ওয়াজ আলাদা, ওয়াজ আলাদা। বাবাজি আমার ভাই জানেরা, আমার মা খালারা শুনেন, আমার মা জননীরা, যারা দায়িত্বে আছেন তিনারা যান, বাদ বাকি মানুষ উঠবেন না। যিনারা দায়িত্বে আছেন তিনারা যাবেন, বাদ বাকি মানুষ। একটা যুবক ভাই, আমার যুবক ভাই এদেরকে বলছে আজ আমি শুধু যুবক নিয়ে ওয়াজ করব। যুবকেরা যে কি, যুবকদের জন্য যে কি হয় না হয়, এই যুবকেরা কি করতে পারে না করতে পারে সেদিকে যাব ভাই। তবে বাবা, মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে জানবো গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। বাপ, এখানে একটা দেখেন মজা, দেখেন কয়টা মানুষ ছিলেন বলেন তো ধর্মের পরে বলে মায়া নাই। আজ দেখেন ধর্মের উপরে বলে মায়া নাই, কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে দেখেন কি অবস্থা। আমরা বাবা গুনাহগার হতে পারি, কিন্তু আমরা নবীর আশিক, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আবার আমাদেরকে আল্লাহ নিয়ে নিবে। অতএব আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। মরণের ভয় মুসলমানেরা করে না। আজকে কেন রে ভাই পুলিশকে লেলিয়ে দিয়ে কেন ভাই আজকে হাজার হাজার মুসলমানকে তুমি গ্রেফতার করাছো, তুমি পালিয়ে গেছো, আজ পুলিশের আজ আমার ভাইদেরকে গুলি করে। আমার ভাই জানে একটা মুসলমান ভাইকে বাবা এই জায়গায় কম মেরেছে, তো এই জায়গাটা এমন ভাবে উধরিয়ে গেছে ভাই। আজ যুবক তোর একটু ব্যথা লাগে না ভাই? এই জায়গাটা এমন ভাবে আপনার উল্টে গেছে চামড়াটা, তুই এমন দেখে, এত আমার মোবাইলে আছে বাপ, দেখে এমন লাগছে। আজকে মুসলমানদেরকে মারে রে ভাই। তোরা আমার কালেমার ভাই, তোমাদেরকে বলার পরও তোমরা শুনতে রাজি না। কিন্তু ভাই যুবক ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই। আমার আল্লাহ অতি দয়ালু ভাই। আল্লাহ আদর করে মানুষ বানালছে, আল্লাহ আশরাফুল মাখলুকাত করে মানুষকে বানালছে। এই মানুষগুলা বাবা, এই মানুষগুলাকে আল্লাহ এত ভালোবাসে, আমার মার চাইতে, বাবার চাইতে, বোনের চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে আপনার প্রতি আমার আল্লাহর বেশি মায়া। যেরকম বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দাকে যারা মারছে বাবা, যারা গুলি করছে, আজ আপনারা হয়তো ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আপনারা জানতে পারছেন না বাবাজি। তবে শোনা, আমি অন্যায়ভাবে কাউকে বলবো না যে ভাই আঘাত করো, কিন্তু তোমার উপরে আঘাত আসলে আমরা বসে থাকবো না। কথা ঠিক না বে ঠিক? আপনার উপরে যদি ভাই যুবক তোমরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছো মুসলমানের ছেলে, তোমাদের উপরেও যদি আঘাত হানো ভাই, তারপরেও আমরা সহ্য করব না, তাহলে তুমি কেন আসতে রাজি না ভাই? পিছনের জায়গা হয়ে গেছে, বসো না ভাই। আমার কালেমার ভাইরা বস, তোমাদের বাবা মুসলমান, মা মুসলমান, বসে যাও ভাই। আল্লাহ হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। যুবক ভাইরা জোরে বলেন আমিন। আমার যুবক ভাই সোনা মানিক, আমার মা এদেরকে বলবো, মা গো আপনার এই স্বামীগুলাকে অনেক মহিলারা করেন কি, নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে বানানো স্বামীকে। মা এটা করবেন না। আজ দেখবেন এক্ষুনি আপনাদের সম্মুখে প্রমাণ করতে পারবে এতগুলা পুরুষ দিয়ে, যে এই পুরুষেরা তোমাদের জন্য বুক পেতে দিবে। কি বাবা, আমার বিবিকে যদি কেউ কিছু বলে, আমরা বিবিকে কি আমরা অত্যাচারিত হতে দিব? যুবকেরা বলতে হবে, দিব আমরা অত্যাচারিত হতে? আমার বিবিকে কেউ বেইজ্জতি করুক, আমার বিবিকে কেউ অন্যায় কথা বলুক, এটা হতে দেব আমরা? জীবন দিব, তারপরও আমার বিবির ইজ্জত সম্মান রক্ষা করব। কথা ঠিক না ঠিক? কিন্তু মা, তুমি আজ 1000 টাকা পাওয়ার লোভে আজ তোমার স্বামীকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছ। তোমার একটু হয়তো তোমার পাওয়ার বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, তুমি ভাবছো যে এটাই বোধহয় আমাদের ধর্ম, আমাদেরকে ছোট করে রেখেছে।
আমার ইসলাম ধর্মে আমাদেরকে ছোট করেছে, আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে, মুখ্যমন্ত্রী ঠিক আছে, কিন্তু মা শোনো, তুমি আসলটা জানো না। ওই যে একটা কথায় আছে না বাবা, মাথায় হাত ভুলি দিয়ে আর একটা কথা বলে না, মাথায় হাত ভুলি দিয়ে আমাদের আর এক দিক দিয়ে কিন্তু সাইজ করে আমাদেরকে, নাকি? হ্যাঁ, একটা কথা আছে না বাংলাতে। তো মাগো, আপনাদের কি একটু আপনাদেরকে ফু দিচ্ছে আর আপনারা বাতাস পেয়ে ফুলে আজ এই মুসলমান যুবকদেরকে, স্বামীদেরকে আপনারা অত্যাচারের ভিতরে অনেক জায়গায় ফেলেছেন। কিন্তু আমিও বলছি না যে ভাই তুমি মহিলার উপরে যে অত্যাচার করো তা করিও না ভাই। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু মা খালা, যেই নরেন্দ্র মোদী বলছে যে ইসলাম ধর্মে মুসলমানেরা ইসলাম ধর্মের নারীদেরকে অধিকার দেওয়া হয় না, কিন্তু বাবা এই ইসলাম ধর্মে নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ যুবক ভাইরা শুনেন, একটা কথা শুনেন, এই নারীদেরকে মা খালারা শুনেন, আজ থেকে কিছু বছর আগে আমার বৃদ্ধ বাবজিরা ভালো বলতে পারবে বিষয়টা, যে হিন্দু ধর্মের ভিতরে একটা প্রথা চালু ছিল, কি? সতীদাহ। এই সতীদাহর উদ্দেশ্যটা কি? সতীদাহ হলো একটা স্বামী যদি মারা যেত তো ওই মরা স্বামীটার সাথে তার জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিত, এটাকে বলা হয় সতীদাহ। এই গুরুরা পণ্ডিতেরা বলল, ধর্মের আইনে লাথিমার, ধর্মের আইনে লাথিমার। আমার জামাই মারা গেছে, সে চিতাতে জ্বলবে, তাতে কোনো রকমের বাধা নাই, কিন্তু আমার জলজ্যান্ত একটা বিটি, আমার জীবিত মেয়েটা, আমার কন্যা সন্তানটা, সেও চিতায় জ্বলবে আর বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও। এই কথা কোনো বাপ সহ্য করতে পারবে না, ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হলো। কিন্তু মাগো, আমাদের দয়ার নবী 1400 বছর আগে আমাদেরকে যে আইন বেঁধে দিয়েছে, আমাদেরকে যে আইন বেঁধে দিয়েছে, ওই আইনের ওপরে আমরা আগেও ছিলাম, এখনো আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, যুবক ভাইয়েরা শুনেন, আমার মা খালার একটা কথা শুনেন। আপনারা ভাবছেন যে আপনাদের আজকে যারা নেতা, যারা আপনাদেরকে নিয়ে বড় বড় লেকচার দেয়, তারা আপনার আপন, তারা আপনার আপন না। আপন হলো আপনার স্বামী, কথা ঠিক না ঠিক? আপন হলো আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার দেওর, আপনার ভাতিজা, এরাই হলো আপনার আপন। কারণ হলো আজ থেকে বাবাজি 2002 সালে গধুরার স্টেশনে, গুজরাটের বুকে 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম যুবক কালেমার ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তারা শেষ করে দিয়েছিল। শুধু তাই না মা, তোমাদের মতন মহিলাদেরকে, যেই মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেদিন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ তোমরা একটু কোথায় পাওয়ার পাচ্ছ না পাচ্ছ মা? ইসলাম ধর্মকে বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছ। মুসলমানের মেয়ে, আমরা এখানে দেখো তো মা, কটা পুরুষ এসেছে মেয়ে ছেলের শাড়ি পরে? আসে একটা বেটা ছেলে এখানে কোনো মেয়ে ছেলে শাড়ি পরে এসেছে? আসে নাই। আমাদের পোশাক গুলা ওদের প্রতি ওদের এত হিংসা ওরাও লিখছে, আমাদের পোশাকের উপরে ওদের এত লোভ, আমাদের পোশাক গুলাকে ওরাও নিয়ে নিচ্ছে। বুঝতে পারলে না ভাই? হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝলে বুঝ আর না বুঝলে তরমুজ। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। মাগো আমার সোনা মানিকেরা, কর্ণাটকের জমিনে বাবা একজন মা, একজন নারী গো, একজন কালেমার বোন আমার বুরখা পরে, আপনারাও দেখেছেন যুবক ভাইরা, বুরখা পরে কলেজে যাচ্ছিল বাপ, কলেজে স্কুটিটা রেখেছে, এমন সময়তে বোনটি আমার অপরাধ হলো, পর্দা করে কলেজে যাচ্ছে। এর কারণে একাদশ বিধর্মী জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে তেড়ে যাচ্ছিল। দেখেছেন না দেখেননি? কারা দেখেছেন হাত উঠান।
দেখেন দেখেন সত্যতা দেখেন, যারা মোবাইল চালায় ভাই তারা দেখেছে এই বিষয়টা। মুস্কান খান, এই বোনটার জন্য আমরা বুক পাতিয়ে দিব বোন রে, এক ফুটা আমাদের কোনো দ্বিধাবোধ নাই। আমার ওই বোনটার জন্য যদি আমরা শহীদ হতে পারি, আমরা সরাসরি জান্নাতে যাব, কথা ঠিক না ঠিক? বাবাজি ওই বোনটা আমার আপনার শুধু বুরখা পরে কলেজে যেত, এর জন্য একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। এমন সুমাতে ওই বোনটার পাশে এরকম কালেমার একটা যুবক ছেলে ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার নিজের ভাই ছিল না, কোনো মুসলমান ছিল না। ওই বোনটা আমার একাই বলছে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, আপনার সিরিয়ার জমিন, তারপরে আপনার ইসরায়েলের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমিও নারী, সেও নারী, ঠিক না ভাই? তুমিও নারী। নাওয়ারাবাদে চারখান পা ছিল নাকি? ওই বোনটা তো চারখান পা ছিল নাকি রে বোন? আজ তুমি বোন আল্লাহর পথে চলতে চাও না, পাপড় খেয়ে বেড়াচ্ছে, মিষ্টি নিয়ে দৌড়াচ্ছে বাড়ি সোজা। হ্যাঁ, চুলের ঝুটি বানছে একবারে বাবাজি, একবারে মাথার চাঁদের উপরে। আরে বাবা রে, কবরে যাইয়া দেখ তোর বাঁশের লাঠি রেডি। হ্যাঁ, ওরে রূপ যৌবনে যদি ভাইরে, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। বোন আমাদের মধ্যে দেখবেন একাদ মহিলা বাবাজি নিজেকে সুন্দরী বানাইতে ও একবারে কচলাইতে 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 দেখবেন এই রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে, উপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। ভাই এই রূপ কি কবরে যাবে? বাঁশ পচবে না, যে বাঁশগুলা কবরে দেওয়া হয় বাবা, ওই বাঁশ খান পচার আগে আপনার আমার দেহখানা পচে যাবে। মা গো, ও আমার মা, আপনাদেরকে বলি মা, মাত্র 5খানা কাফুন আপনাদেরকে দিবে, 5খানা কাফুন, আর পুরুষদেরকে দেওয়া হয় 3খানা, এতই শেষ, আর কিচ্ছু দিবে না। মা খালারা আসেন, ফিরে আসেন। কবি বলছেন রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর মিজানেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার যুবক ভাইয়েরা, সোনার যুবক, ও ভাই, তোমরা একটা অনুরোধ করব ভাই রে, তোমার দেশকে বাঁচাও, তোমার দেশের মুসলমানদেরকে বাঁচাও, তোমরা নিজে আল্লাহর পথে হয়ে যাও। আমি বলছি না তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না, তুমি তোমার জায়গাতেই থাকো। কত মুনিশ খাটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই গো? কত মুনিশ খাটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত ব্যবসায়িক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের দেশে সেবিক ভলেন্টিয়ার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাই? তুমি কেন পারবা না? ও যুবক ভাই, চলুন তোমাদের জন্যই আজকের ওয়াজ বলিস, আমি তোমাদেরকে নিয়ে ওয়াজ করব। মোবাইলের বাবাজি এখন তো এদের আবার ঘুম নষ্ট হয়ে গেছে, মোবাইলে টিপাটিপি তার নাই, সারা রাত বাবা মোবাইলে আই লাভ ইউ করতে করতে ও ঘুমিয়ে গেছে। হ্যাঁ, সারা রাত কানের গোড়াতে আই লাভ ইউ বলতে বলতে ঘুমিয়ে গেছে। সকালবেলাতে কানে আওয়াজ আসছে আই লাভ ইউ, ই তখন বেটা মনে করছে আরে সারা রাত তোকে আমি আই লাভ ইউ বলু, তোর পেট ভরেনি, আর তুই আমার বাড়িতে চলে এসেছিস ডাইরেক্ট। ছেলেটা মনে করছে মান সম্মান তো গেল এবার। একটা মহিলা যদি বাড়িতে চলে আসে, ই আইসে যখন আই লাভ ইউ শুনিয়েছে, তুমি সারা রাত তোকে আই লাভ ইউ বলু, তোর পেট ভরেনি, তুই আবার এসেছিস। এবার উঠে জান্না দিয়ে তাকাচ্ছে, তো দেখছে নিচ দিয়ে বাবাজি ওই বাতাবি লেবু নিয়ে চলে এসেছে, বলছে আই লেবু, ও আই লেবুকে শুনেছে আই লাভ ইউ।
এই যুবকের অবস্থা বাবা। হে যুবক ভাইয়েরা শোনা, মোবাইলটাকে একটু, আজকের দিনটা মোবাইলে তো এমনি তো নেট চলছে না, নেট না চললে কোনো কাজই নাই, তো মোবাইলটা পকেটে ভরে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো ভাই। বদরের জমিনের কথা, বদরের যুদ্ধের কথা, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নৌজওয়ানেরা কিভাবে তারা শহীদ হয়েছে, তোরা কিভাবে তারা জীবন দিয়েছে ভাই। আসো না ভাই, একটু আমরা মনোযোগ দিয়ে শুনি। আমার ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে পা গুলাকে কষ্ট না দিয়ে একটু বসেন না রে বাবা। আপনারা বসলে আর 5টা মানুষ বসবে, বসলে আপনাদের কি হবে? এখানে বসলে কি আপনাকে বেশি টাকা লাগবে? আপনাকে জোর করে টাকা লিবে না ভাই, জায়গা দিতে পারবে না। আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, যেভাবে আপনারা একবারে খরার ধান লাগাই নিয়ে করে, একবারে খরার ধানের যেমন আইল দেয় না বাবা, খুব কষ্ট করিয়া একবারে শক্ত করে আইল দেয় যাতে পানি যাতে না বাড়াইতে পারে, হ্যাঁ, তো ওইভাবে আইল দিয়েছে, আইল দিয়েছে, নামতে দিবে না পানি, কাউকে নামতে দিবে না, এরা ঘেরাও করে রেখেছে। আমার কমিটির ভাইদেরকে বলবো যে ভাইদেরকে, যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে উপরে বসে আছেন ভাই, একটু পাগুলাকে কষ্ট না দিয়ে নিচে আরাম করে বসেন, তাহলে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, চলুন বাবা। আজকে যুবক ভাইয়েরা, এরা আমার যুবক, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাইজানেরা, আল্লাহ বলছেন যে আমার রাস্তায়, বলতে আল্লাহর রাস্তা বলতে কি? কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য। আজকে যারা বাবাজি বেলডাঙ্গার জমিনে যে সমস্ত মুসলমানেরা শহীদ হচ্ছে, যে সমস্ত মুসলমান যুবকেরা বুক পেতে দিয়ে আল্লাহর শানকে যে যারা গালি দিয়েছে, সেই শানকে রক্ষা করার জন্য যারা বুক পেতে দিয়েছে, তারা কি আপনার কালেমার ভাই না? এ যুবকেরা, কালেমার ভাই না তারা? একটা কথা বলে না রে বাবা, আপনারা কি তারা কালেমার ভাই না? ওই যুবক, কথা বলতে হবে, তারা কি কালেমার ভাই না? অবশ্যই আমাদের কালেমার ভাই, অবশ্যই তাদের জন্য আমরা দোয়া করব, এবং ওই পরিস্থিতিতে যদি আমাদের দরকার হয় আমরা বুক পাতিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি, একাদ মানুষ কিছুই বলতে চায় না, চুপচাপ থাকবে, দেখবেন ও নিজেকে খুব চালাক মনে করে। চালাকু না রে বেটা, এক মুড়ল বাবা, মুড়ল ওই দেশের বিচার টিচার করে না, দেশের বিচারাদি করে বেড়াই। এই মুড়ল আপনার আগে তো দেখেছেন আপনারা যে মাঠে যেত পায়খানা ফিরতে নাকি, এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে। মুড়ল চিন্তা করছে, মুড়ল যে হাতে বিড়ি টানছে আর একবার আরাম করে পায়খানা ফিরেছে, বুঝতে পেরেছেন? একটা বদনাতে পানি লেগেছে, তো বদনাটা বাবা বদনাটা ফুটিয়ে, তো ওই ফুটা দিয়ে আপনার পানিটা টপ টপ করে গোটা পানিটা পড়ে গেছে, আর আরাম করে বিড়ি টানছে। আর মাঠের হাগা ভাই, আরাম করে হাগছে, হাগার পরে পানি খরচ করতে যায়, দেখে পানি নাই। তখন মুড়ল বলছে, হারে এই কয়েকখান গ্রামের এই ডাড়াকাঠি বলেন, বুড়াকুলি বলেন, আর আপনার সুপারিগুলা বলেন, আর আপনার যে দুর্গাপুর বলেন, নুনচা বলেন, আপনার এই আশপাশে যত গ্রামের আমি একলা বিচার করি, কেউ কোনোদিন ঠকাইতে পারল না, আর তুই বদনা আমাকে ঠকে দিলি। তুই কি করে যে কাল ঠকাস তাও দেখবো, তোর সাথে কাল আমার হবে। কি করে যে তুই ঠকাস, কাল তোর সাথে আমার হবে। ওই বদনাতে করে বাবা আবার পরের দিন আবার পানি নিয়ে গেছে পায়খানা ফিরতে, নিয়ে যাওয়ার পর তুই তো বদনা কাল আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি। আজ পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠকল রে বাবা? ওই মোড়ল ঠকলো। আজকে যারা ইনশাআল্লাহ এই আল্লাহর অস্তে আর সেই মুসলমান ভাইদের জন্য যারা বলল তাদের পাশে আমরা থাকতে রাজি আছি, হাত উঠিয়েছে, এই হাত উঠানো গুলা আমার আল্লাহ দেখেছে না দেখেনি ভাই? আল্লাহর কাছে আমরা হাজির না, হাজির না? গোটা পৃথিবীটা, 7 আসমান 7 জমিন আমার আল্লাহর কাছে আমরা হাজির। যে সমস্ত যুবকেরা আজ হাত উঠিয়েছে, এই যুবকগুলাকেও আমার আল্লাহ কবুল করে নেবে, তাদের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক আমার ভাইজান, আমার মা খালাদের জন্য একটা ওয়াজ নিয়ে আসি, তারপরে আমার বদরের প্রান্তে যাব। আমার মা খালার আগে পাকিস্তানের একটা, এখানে এটা যুবকদের কথা ওইখানে আছে বাবা। পাকিস্তানের একটা মহিলা যার নাম ছিল আফিয়া সিদ্দিকা, সে সাধারণ কোনো মহিলা ছিল না,
সাধারণ কোনো মহিলা ছিল না, সে ছিল বাবা একটা কোরআনের হাফেজ সাহেব। কোরআনের যেমন আমরা পুরুষদেরকে বলা হয় হাফেজ আর মহিলাদেরকে বলা হয় হাফিজা, তো কোরআনের হাফিজা ছিলেন, কোরআনের সায়েন্স ছিলেন। এই মহিলা আফিয়া সিদ্দিকা বোনটি আমার কালেমার বোন, এই বোনটাকে আমার তারা ওই আমেরিকার কিছু কুত্তা বাহিনী আপনার কি করেছিল, তাকে বাবাজি কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করার পরে ও যুবক ভাইরা শোন রে, তোদের পায়া গায়াদের ভাই, আমরা দেশ বিদেশের